চাঁপাইনবাবগঞ্জের নাচল উপজেলার কসবা ইউনিয়নের মহিষপুর গ্রামের শাহিন আলী। স্থানীয়দের কাছে তিনি এক বিস্ময়ের নাম। মানসিক ও বাক প্রতিবন্ধী এই তরুণ প্রায় 24 বছর ধরে দিন রাত দৌড়েই কাটাচ্ছেন জীবন। ছোটবেলায় হাঁটতে শেখার পর থেকেই যেন হাঁটা ভুলে গিয়ে দৌড়ানোই হয়ে উঠেছে তার একমাত্র অভ্যেস। জানা যায় 6 বছর বয়সে হাঁটতে শেখার পর থেকেই দৌড় শুরু করেন শাহিন। এরপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। সকাল, দুপুর, রাত সময় যেন তার কাছে অর্থহীন। প্রখর রোদ, ঝড়, বৃষ্টি কিংবা শীত কোনো কিছুই তার দৌড় থামাতে পারে না। নিজের হাতে তৈরি ছোট্ট একটা বিয়ারিং গাড়ি সব সময় সঙ্গে নিয়ে সমান তালে ছুটে চলেন তিনি। মহিষপুর গ্রাম থেকে শুরু করে কখনো তাকে দেখা যায় নাচল উপজেলা, কখনো জেলা শহরে, আবার কখনো পাশের গোমস্তাপুর উপজেলায়, আবার কখনো পাশের জেলা নওগাঁয়। পথের দূরত্ব বা ক্লান্তি কিছুই যেন তার কাছে বাধা নয়। তবে যত দূরেই যান না কেন, দিন শেষে ঠিকই ফিরে আসেন নিজের বাড়িতে। শাহিনের বাবা তৈবুর রহমান একজন হতদরিদ্র কৃষক। আর্থিক সংকটের কারণে ছেলের চিকিৎসা করাতে পারেন না তিনি। আমার ছেলে শাহিন মোটামুটি 8 বছর ভর লেয়ে বেড়েছি। 8 বছর পরে একটু করে পা পাইলো, সে লেড়াক বেড়াক, সে কথাবার্তা কিছু বলতে পারে না। ছোট তো নিয়ে এই অবস্থা। আমি গরিব শ্রেণীর লোক, আমি অত ইয়ে করতে পারছি না, সে কোনোরকম খাটি খাই। স্থানীয় বাসিন্দারা জানান, শাহিনের আচরণে কোনো সহিংসতা নেই, বরং শান্ত স্বভাবের এই তরুণকে সবাই স্নেহ করেন। পথে ঘাটে অনেকেই তাকে খাবার ও কিছু অর্থ দিয়ে সহযোগিতা করেন। তার একটা চরিত্র ভালো, কি কারোর সাথে কিন্তু খারাপ ব্যবহার করে, সবারই সাথে কিন্তু ভালো ব্যবহার করে এবং একটু আদর পাইলে সে আরও ভালো জড়াই ধরে। তো আমাদের বিশেষ করে বিত্তবান যারা আছে আমাদের দেশে, তাদের প্রতি আমি আকুল আহ্বান জানাচ্ছি। তারা অত্যন্ত গরিব একটা ফ্যামিলি, তাদের ঘরবাড়িও তেমন নাই, তার খাওয়ারও কোনো ব্যবস্থা নেই। আমি বিত্তবান লোকদের বলছি, তার সহযোগিতায় আপনারা যদি তার কিছু হাত বাড়াই দেন, তার উন্নয়ন হবে। তো শাহিনকেই সবসময় শুধু দেখতেই পাচ্ছি, সে শুধু দৌড়ের উপরেই থাকে, সারাক্ষণ দেখি সেই দৌড়ের উপরে আছে। রহনপুর থেকে বা কখনো গমাস্তা ওই ইয়ার থেকে, ওই যে নাচুর থেকে যখন আমি বাসায় ফিরি, তো দেখি যে শাহিন রাতের বেলা দেখি যে শাহিন তাও দৌড়াইতেছে। সব সময় সেই দৌড়ের উপরেই থাকে এবং তাকে দৌড়ের উপরেই দেখতে পাই। যথাযথ চিকিৎসা পেলে শাহিনের অবস্থার উন্নতি সম্ভব। তাই সরকারের কাছে তার জন্য বিশেষ সহায়তার দাবি জানিয়েছেন প্রতিবেশীরা। তো আমার কথা হচ্ছে, সংক্ষেপ কথা, এই ছেলেটা অসহায়, তো একে যদি ওইভাবে করে সরকারিভাবে কিছু তাকে হেল্প করা হতো, তার চলার জন্য যদি কোনো ব্যবস্থা করা হতো সরকারিভাবে, তাহলে হয়তো উপকৃত হতো একটা অসহায় ছেলে। এটা আমার মনে হয় যেটা হয়, এটা একটা ভালোর দিক। এটা সরকারিভাবে অবশ্যই এটা করা উচিত। শাহিন বর্তমানে সমাজসেবা অধিদপ্তরের প্রতিবন্ধী ভাতাভোগী। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, তার জন্য অতিরিক্ত সহায়তার বিষয়টি বিবেচনায় রয়েছে। শাহিন আলী নাচল উপজেলার কসবা গ্রামে, ওনার ভিডিওটি আমরাও দেখেছি। ওনাকে সমাজসেবার আওতাধীন যে সুবিধা, তার মধ্যে হচ্ছে প্রতিবন্ধী ভাতা, সেটা অলরেডি কিন্তু দেওয়া আছে। আর সমাজসেবার আমরা পুরো পরিবার, সমাজসেবা পরিবার তার এবং তার পরিবারের পাশে সবসময় আছি। তার সুস্থতার জন্য বা অন্যান্য প্রয়োজনে যদি আর কোনো সহযোগিতার দরকার হয়, আমরা সাথে আছি। শাহিনের বাবা মা ছেলের এই অদ্ভুত জীবনযাপনে একদিকে খুশি হলেও চিকিৎসা করাতে না পারার আক্ষেপ এখনো তাদের মনে রয়ে গেছে। তবু সব বাধা পেরিয়ে শাহিনের এই নিরন্তর দৌড় যেন জীবনের এক অন্যরকম গল্প হয়ে উঠেছে স্থানীয়দের কাছে। দিলরুবা খান, ন্যাশনাল ডেস্ক, সোনালী নিউজ।